আজকে একটু লং ভিডিও শেয়ার করছি। তো আমাদের এই পুরো ট্রিপটার মধ্যে সবথেকে বেশি দিন মানে ২ দিন স্টে করেছিলাম আমরা উটিতে। এটা সবথেকে বেশি দিনের মতো সব জায়গায় আমরা ১ দিন ১ দিন করে স্টে করেছিলাম। তো যাই হোক এই জায়গাটা মানে আজকে চলে যাওয়ার দিনে তখন মানে যাবো মনে করছিল, তখন একটু খারাপই লাগছিল। তো যাই হোক, তো সেই দিনকেও সেমই ব্রেকফাস্ট ছিল যেরকম সাউথ ইন্ডিয়াতে থাকে। তো সেদিন আমি অ্যাকচুয়ালি শাড়ি পরে নিয়েছিলাম, আর ওই দিনে আমি একটু আমাদের মানে যে হোটেল তার মধ্যেই তো রেস্টুরেন্ট আছে, ব্রেকফাস্টটা আমাদের কম্পালসারিই ছিল। তো ব্রেকফাস্ট করে একটুখানি চারিদিকটা ঘুরে দেখছিলাম, আর ব্যালকানিটা তো আমার এত সুন্দর লেগেছে। ব্যালকানি জায়গাটা যদি আমি আগে খুঁজে পেতাম তাহলে হয়তো ব্রেকফাস্টটা পর ১ ঘন্টা আমি এখানেই বসে থাকতাম। কিন্তু যাই হোক, সেদিনও একটু ব্রেকফাস্ট, আর আমি না বেশিরভাগই ওই মানে সাম্বারটা আমি একটু বেশি খেয়েছি। সাম্বারটা খেতে আমার ভীষণই ভালো লাগছিলো। আর সেদিন তো মানে শাড়ি পরে নিয়েছিলাম। তো তারপর আমাদের গাড়ি মোটামুটি ১০টার দিকে আসবে, কারণ আজকের জার্নিটা অনেক বড়, মানে একটা স্টেট থেকে অন্য স্টেটে মানে প্রচুরই বড় যাওয়ার জন্য। আর যখন আমরা গাড়িতে করে চলে যাচ্ছিলাম তখন একটু মনটা খারাপ লেগেছিলো, মনে হচ্ছিলো আর একটা দিন থাকলে ভালো হতো। তো যাই হোক, এরপরে যদি কোনো দিন আমার ইচ্ছে হয় যেখানে আসবো, তো যাই হোক, আমরা যে গাড়িটা পুরো ট্রিপে রেন্ট নিয়েছিলাম সেটা অ্যাকচুয়ালি কিলোমিটার অনুযায়ী ওরা ভাড়া চার্জেস করেছিল, ওখানে সেটাই নিয়ম। তো আমরা যে হোটেলগুলো ঠিক করেছিলাম, যখন ড্রাইভারের সাথে শেয়ার করেছিলাম সেই মতন একটা অ্যামাউন্টও বলেছিল, কিন্তু যখন আমরা হোটেলগুলোতে যাচ্ছিলাম, রিসর্টগুলোতে যাচ্ছিলাম, এতটাই অফবিট জায়গাতে আমাদের রাস্তাই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই রিসর্টটাই যেরকম ছিল, প্রচুর জঙ্গলের ভিতর দিয়ে গিয়ে কফি বাগান, চা বাগানের মধ্যে দিয়ে গিয়ে তারপর ছিল। তো এইসব মিলে অনেকটা এক্সট্রা কিলোমিটার অ্যাড হয়েছিল। তো এই জঙ্গলটা অনেকটাই ভিতরে, মানে এইসব জায়গায় রাতে বেরোনোটা সেফই নয়। যেখানে লোকাল লোকেরাও এখানে খুব কমই যাতায়াত করে। আর এই দিন যেদিন আমরা যাচ্ছিলাম সেদিনকে বেশ রৌদ্র ওয়েদারই বেরিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে রাস্তার মধ্যে প্রচণ্ড ফগ, ঝড়, বৃষ্টি সব কিছুই হচ্ছিলো। গাড়িটা খুব সাবধানেই চালাচ্ছিল, কারণ এরকম এলাকাতে একে তো জঙ্গল, পাহাড়, খুব সেফ চালানোটা বেটার। তবে আমাদের যে ড্রাইভার ছিলেন উনি মানে এসবে অভ্যস্ত বলে অতটা না, তবে গাড়িটা উনি আস্তেই চালিয়েছিলেন, কারণ খুব বৃষ্টি পড়ছিল প্লাস ফগও পড়ছিল। কোথাও দাঁড়ানোর মতন সেরকম কোনো ছিল না, কারণ আমরা যদি কোথাও দাঁড়িয়ে যেতাম তাহলে মানে এতখানে বোধহয় সেদিন আমরা ২০০ কিলোমিটার ওপরে আমরা জার্নি করেছিলাম। মানে পুরোটাই আমাদের সেই দিনটা পুরো রোড জার্নি ছিল। মানে এত একটা স্টেট থেকে অন্য স্টেটে, এবং অন্য স্টেটেরও অনেকটাই ভিতরে, অনেকটাই অফবিট জায়গা। আমার বর এইসব জায়গাগুলোকে খুঁজে পেয়েছিল, একদিন বসে নাকি ওইসব জায়গাগুলোকে খুঁজে পেয়েছে। তো যাই হোক, পুরো ফগ, মানে চারিদিকে কিছুই দেখা যাচ্ছিল না, দেখতেই পাচ্ছ। তারপরে যখন আমরা ফাইনালি ওই স্টেটটাতে ঢুকলাম, তো চারিদিকে এক ধরনের গাছ আমরা দেখছিলাম। আমার বড় অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলো যেগুলো কী গাছ এরকমভাবে জঙ্গলের মধ্যেই হয়ে আছে। তখন ও জিজ্ঞেস করলো, এগুলো কি কফি গাছ? তখন ড্রাইভারটা বললো, হ্যাঁ এগুলো কফি গাছ, মানে রাস্তাতে এরকম কফি হয়ে আছে। কিন্তু এইসব গাছে একদমই হাত যাওয়াবে না, কারণ এত বড় জঙ্গলে যে কোনো ধরনের জন্তু জানোয়ার প্রাণী থাকে। তো এরকম কফি রাস্তায় হয়েই থাকে, কেউ যায় না। তো আমরা এই পুরো জার্নিটাতে অনেক কিছু কভার করেছি, বৃষ্টি, ঝড়, ফগ, মানে জঙ্গল সব কিছু। আর এই জঙ্গল দিয়ে আমরা যখন যাচ্ছিলাম, মানে একদম আমরা যে দুঃখটা পেয়েছিলাম যে হাতি দেখতে পাবো না, শুধু সাইনবোর্ডে হাতি দেখবো না, এই দিন আমরা হাতিও দেখতে পেয়েছিলাম। হরিণ তো আমরা মানে রাস্তার ধারে প্রায়ই দেখছিলাম, এই দিন আমরা হাতিও দেখতে পেয়েছিলাম। হাতি দেখে মনটা খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। যাই হোক, জার্নিতে একটা কি দুটো অন্তত হাতি দেখতে পেলাম। তো এই যে বললাম, এই জার্নিটাতে আমরা প্রচুর কিছু ক্রস করেছি, ২২২ কিলোমিটারের মতন ছিল। তো জঙ্গল আমরা অনেক কিছুই ক্রস করেছি। তো এইসব জায়গায় না মানে গাড়ি বা বাইক দাঁড় করানোটা নিয়ম নেই, কিন্তু তাও যখন আমরা একটা ফটো বা ভিডিও করছিলাম তখন আমাদের ড্রাইভার এতটাই গাড়িটা স্লো করে দিয়েছিল যে কেউ বলতে পারবে না যে গাড়িটা দাঁড়িয়ে আছে, কিন্তু স্লোলি করে দিয়েছিল যাতে আমরা ভিডিওর একটু ভালোভাবে নিতে পারি।